নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা। মাথাগুলো একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। এইভাবে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে কেটে রাখা আলু তুলে দেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। একই সাথে কুমড়োগুলোও ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু ও কুমড়ো একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা। সব একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। পুঁই শাকের ডাঁটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব কেটে রাখা বেগুন। সব সবজি একসঙ্গে ভাজতে থাকবো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব আদা জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা। মশলাটা ভালো করে কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ কষিয়েই যাব। দিয়ে দেব হলুদ গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা আমাদের কষানো হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকের পাতা। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। পুঁই শাকের পাতা থেকে জল বেরিয়ে আমাদের সবজি কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। আমাদের কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, তাই বেশি জল দেব না। ফুটে এসেছে, দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা কাসুরি মেথি। মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই কিছুক্ষণ ফুটতে দেব। রেসিপিটা একটু মাখা মাখা করে নামিয়ে নেব। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।